হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুচরিতাস চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের গরমকালে এক অতি পরিচিত এবং অত্যন্ত উপাদেয় একটা রেসিপি, সজনে পোস্তর তরকারি। সজনে ডাঁটার যে কত গুণ সে তো বলে শেষ করা যাবে না, আর পোস্তও এই গরমকালে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের রান্না। প্রথমে কড়াইতে এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তাতে আলু এবং পটলগুলোকে আগে প্রথমে দিচ্ছি। যে সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে সেগুলো আমি প্রথমে অ্যাড করছি। এগুলোকে একটু হালকা ভাজা হলে আমি তারপর কুমড়োটা দিয়ে দেব, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যায়। কুমড়োটাও একটু হালকা করে ভেজে নেব। এরপর আমি সবশেষে অ্যাড করব সজনে ডাঁটা, কারণ সজনে ডাঁটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। সমস্ত উপকরণগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব এবং অবশ্যই মিডিয়াম ফ্লেমে। তারপর সমস্ত সবজিটাকে আমি আস্তে আস্তে করে তুলে নেব। তোমরা এই পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে করবে, হাই ফ্লেম একদমই ব্যবহার করো না। এরপর কড়াইতে আমি আবারও একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি, দিয়ে তাতে 2 শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা এবং কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে নেব। যখন সেটার থেকে একটা সুন্দর ফ্লেভার ছাড়বে তখন আমি তাতে আগে থেকে তৈরি করে রেখেছিলাম পোস্ত, 1 টুকরো আদা আর 2 কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব, অবশ্যই লো ফ্লেমে রাখবে। এরপর ওই পোস্ত বাটার বাটিতে একটু জল দিয়ে আমি জলটা অ্যাড করে দেবো, যাতে পোস্তটা লেগে না যায়। তারপর আমি অ্যাড করছি 2 চামচ হলুদ গুঁড়ো এবং 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র রঙের জন্য। এরপর এই মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে। তারপর আমি অ্যাড করছি 2.5 টেবিল চামচ মতো নুন এবং 2 টেবিল চামচ মতো চিনি। নুন এবং চিনিটাকেও মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। দেখো মশলাটা কষে গেছে। এবার আমি সমস্ত সবজিগুলোকে অ্যাড করে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আস্তে আস্তে প্রথমে অল্প একটু জল অ্যাড করব, দিয়ে প্রথমে আগে দেখে নেব আমি মশলার সাথে সবজিগুলোর সাথে জলটাকে মাখিয়ে তারপরে আরও একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব, কারণ সবজিগুলো আমার ভালো মতো সেদ্ধ হতে হবে। এরপর 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে ঢাকা তুলে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে, আর কিন্তু কোনো মশলা বা কিচ্ছু দেওয়ার আর প্রয়োজন নেই। খুব তাড়াতাড়ি সহজে এই রান্নাটা হয়ে যায় এবং খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। বন্ধুরা, তোমরাও আমার এই রেসিপিকে অনুকরণ করে বাড়িতে একবার বানিয়ে দেখো। কথা দিলাম খুব ভালো লাগবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।